আমরা সবাই খুব আপসেট। আমায় খুব ভালোবাসতো জানো তো প্লুটো। আমার নিজের তো ছেলে মেয়ে নেই, এই বাচ্চাগুলোই তো আমার সন্তান। প্লুটো ওয়াজ ওয়ান অফ দেম। আমার সন্তান তুল। একটা সময় ছিল প্লুটো সবকিছু আমার সঙ্গে শেয়ার করত, তারপরে কি যে হলো, একটা দূরত্ব তৈরি হয়ে গেল। আমি হয়তো সেটার জন্য দায়ী। আমি তো বড় গার্জিয়ান, এই দূরত্বটা তো আমার ভাঙা উচিত ছিল, আমি ভাঙিনি। আমি আমার দায়িত্ব পালন করিনি। আমি অভিমান করে দূরে সরে থেকেছি। ইটস মাই ফল্ট। প্লুটোকে আর একটু বোঝার চেষ্টা করতে পারতাম। আমি 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 সেই সুযোগটা প্লুটোকে দিনিও যাতে আমার সঙ্গে শেয়ার করে। ইটস মাই ফল্ট। এটা হওয়া উচিত ছিল না। আমি নিজেকেও এই ব্লেম থেকে সরিয়ে নিতে পারি না। প্লুটোর চলে যাওয়ার জন্য আমিও তো দায়ী, কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, যাই হোক না সে থেকে যাবে। কিন্তু যে রয়ে গেছে সে তো জীবন মৃত হয়ে থাকতে পারবে না। তাকে তো বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে। মিঠিকে সুস্থ হয়ে বাঁচতে হবে। ওকে ওকে মেন্টালি স্ট্রং হতে হবে, ফিরে আসতে হবে স্বাভাবিক জীবনে। মৌয়ের কিছু হবে না। মৌ তো ইগো ট্রিপে ছিল। ও ঠিক দুদিন বাদে ঠিক হয়ে বিদেশ চলে যাবে, তুমি দেখো, মার্ক মাই ওয়ার্ড। কিন্তু মিঠির জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ওর না মনের মধ্যে একটা পার্মানেন্ট ক্ষত হয়ে গেল। এই স্কটটা থেকে যাবে সারা জীবন। সেই জন্যই তো তোমার কাছে ছুটে আসা। কি করি বলো তো? আমার মনে হয় মিঠির কাউন্সেলিং করা দরকার। ওকে কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে, সাইকোলজিস্টের কাছে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ওকে যেতে চাইবে? আমি বলবো মিঠি আমাকে না করবে না। তাহলে না আর দেরি করা যাবে না। কাকে দেখানো যায়? আমি একটু খোঁজ খবর করি। ইনফ্যাক্ট আমার বন্ধুর স্ত্রী আছেন, উনি খুব ভালো সাইকোলজিস্ট। আমি ওর সঙ্গে কথা বলতে পারি যদি কাল পরশু যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। দেখে নিচ্ছি। কিন্তু ও কি বেরোবে বাড়ির থেকে? দুদিনে আমার মেয়েটা একেবারে অর্ধেক হয়ে গেছে। আমি জানি এখন এই সময় তোমাকে বিব্রত না করাই উচিত ছিল আমার। তোমারও যা মনের অবস্থা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করব বলো? তোমাকে না বললে তো। মিঠিলকে বলেছিলাম, মিঠিল আমাকে বলল যে এ ব্যাপারে হয়তো অতটা হেল্প করতে পারবে না। মিঠিকে তো চেনে, মিঠিও ওকে চেনে। সেক্ষেত্রে মিঠিলের কথাগুলো নাও শুনতে পারে, মিঠিলের কাছে ওপেন আপ নাও করতে পারে। মিঠিলকে হয়তো সব কথাগুলো বলল না। সেক্ষেত্রে যদি সম্পূর্ণ আননোন কোনো একজন কাউন্সিলর হন, তাহলে হয়তো ওর কাছে মিঠি মন খুলে কথাটা বলতে পারবে, আর কোনো ইনহিবিশন থাকবে না ওদের মধ্যে। মিঠিল আমাকে বলেছে যে ও আলাদা করে মিঠির টেক কেয়ার করবে, ওকে জানতে না দিয়ে, বুঝতে না দিয়ে। কিন্তু মিঠিল বলছিল হতে পারে যে ওকে কিছু মেডিসিন সাজেস্ট করতে হলো। মিঠিল দিলে হয়তো ওষুধগুলো খাবে না। মিঠিল আমাকে বলেছিল যে কয়েকজন ডাক্তারের নামও দিতে পারে। তবুও আমি ভাবলাম তোমাকে বলি। কিন্তু মিঠিল তো এই প্রফেশনের, ওর তো এই প্রফেশনে আমার থেকে অনেক বেশি জানাশোনা। ওর সাজেশন আমার থেকে অনেক ভালো দিতে পারবে। তাও তুমি আমার কাছে এসেছো, আমায় বলছো কেন? অভ্যেস। কিসের অভ্যেস? ওই নির্ভরতা। আমার শুধু মনে হয় জানো, যে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তোমার থেকে বেশি ভালো বিপদ তারণ আমার কেউ করতে পারবে না। যাক, এইটুকু পেয়েছি, এই বা কম কিসে। এনিওয়ে, বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো?
এই কথাগুলো নিয়ে আর তোমার সঙ্গে কথা বলবো না বলেই ঠিক করেছি। তুমি তো জানোই বাড়িতে যাদের সঙ্গে আছি তাদের সঙ্গে আমার সম্পর্ক যে খুব সুবিধাজনক তা তো নয়। তাও দিদিভাই খুব সাপোর্ট করে, অনেক কিছু সামলে নেয়। কিন্তু জানো তো এই সময় না আমি আর এসব কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারছি না। মিঠি ছাড়া আমি আর অন্য কোনো কিছু ভাবতেই পারছি না। দেখো, এই সব কিছুর মধ্যে কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু তোমার শনিবার অ্যাওয়ার্ড সেরেমনিটা, দূর, এখন আর এসব। কমলিনী, জীবন কখনো থেমে থাকে না, জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। তুমি অ্যাওয়ার্ড সেরেমনিতে না গেলে প্লুটো ফিরে আসবে না। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেটা মেনে নিতে হবে। আর মিঠিরও একটু চেঞ্জের দরকার। আমার মনে হয় মিঠি বেরোলে ভালো থাকবে। ও যদি ওর মায়ের অ্যাচিভমেন্টটা দেখে, ওর হয়তো মন ভালো থাকবে, ওর মন ভালো হয়ে যাবে, ও ইন্সপায়ার্ড হতে পারে। তুমি এত কিছুর মধ্যে, এত নেগেটিভিটির মধ্যে এই কাজটা করেছো। তুমি যেটা অ্যাচিভ করছো সেটা অনন্য, দ্যাট ইজ ইন্সপায়ারিং। চট করে করা যায় না। তুমি আমার সবকিছুই ভালো দেখো, তাই এরকম বলো। বেশ, আমি না হয় তোমার সব কিছু ভালো দেখি, আমি বায়াসড, কিন্তু জাজ তারা তো তোমায় চেনে না। তারা নিশ্চয় বায়াসড নয়। তারা তোমাকে জাজ করছে তোমার মেরিটের উপর, তোমার ট্যালেন্টের উপর। যাকে শনিবার অনেক দূর আছে, আগে তো মিঠিকে দেখাই। আমিও বাড়িতে গিয়েছিলাম। দাদা খুব ভেঙে পড়েছে, জানো তো। আমি বুঝতে পারছি দাদার বাইরে কোনো প্রকাশ নেই। বৌদি আপসেট, বৌদি তো মা, বৌদি বিছানা নিয়েছে, কিন্তু দাদা যে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু দাদা এক্সপ্রেস করে না, কিন্তু আমি বুঝি। খুব খারাপ লাগছে জানো তো। সর্বজিৎ তো এত ভালো একজন মানুষ, দেখো কিরকম তার জীবনেই এত বড় দুর্ঘটনাটা ঘটে গেল। আর অন্যনাতির কথা তো আমি ভাবতেই পাচ্ছি না। মানুষটা যে কতটা কষ্ট পেল, কতটা আঘাত পেল, দেখছি তো সেই কবের থেকে। শুধু ছেলে ছেলে আর ছেলে ছেলে ছাড়া মানুষটার জীবনে আর কিচ্ছু ছিল না। মা তো, ওই মানুষটা যে আঘাতটা পেয়েছে সেটা কল্পনাই করা যায় না। সেই ছেলে যখন কোল ফাঁকা করে চলে যায় তখন যে কি অবস্থা হয় সেটা শুধু মায়েরাই বুঝতে পারে। কিন্তু এর জন্য দোষী কে বলো তো কমলিনী? বৌদি তো মা। বৌদির তো প্লুটোকে আর একটু বোঝা উচিত ছিল। আমার সঙ্গে যে প্লুটোর দূরত্ব তৈরি হয়েছিল সেটাও তো বৌদির জন্য। বৌদি প্লুটোর ব্যাপারে বড় একচোখো হয়ে গেছিল, নিজেরটা প্লুটোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বৌদি যদি একটু প্লুটোর কথাটা বুঝতো। আমি জানি বৌদি মা, বৌদি প্লুটোকে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসার মধ্যে না একটা ইগো কাজ করছিল। নিজের ইচ্ছে অনিচ্ছে প্লুটোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। প্লুটোর মনের কথাটা তো বৌদিরই বোঝা উচিত ছিল, তাই না? এখন উনি যা যা বলছেন সেজন্য ওনার উপর আমি আর রাগ করছি না। বেচারি কি করবেন বলো তো, এই অবস্থায় কি আর কারোর মনে ঠিক থাকে? শুধু একটা কথা আমাকে বলো তো, উনি যদি এখন থানা পুলিশ করেন তাহলে কি আমার মিঠির কোনো ক্ষতি হবে? না, আমার মিঠিটার মনও তো খুব দুর্বল, এই সময় এত কিছু আর সামলে উঠতে পারবে না। আমি আমার জন্য ভাবছি না, আমি শুধুই ওর জন্য ভাবছি। দেখো, থানা পুলিশ হবে, সুইসাইড কেস, ইনকোয়ারি তো হবে। এর উপরে যদি বৌদি কমপ্লেন করতে যায় তাহলে বৌদি নিজে ফেঁসে যাবে। চিরসখা হে